এবারের কুরবানিটা যারা দেবেন তাদেরকে বলবো ওপেন প্লেসে, মানে পাবলিক কোনো রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করে সেখানে কোনো মতেই কোনো মুসলমান ভাই যারা আপনারা কুরবানি দেবেন না। খাসি হোক, গরু হোক, ভেড়া হোক, যা কুরবানি দেবেন আপনাদের ঘেরাঘুরো জায়গায়, আপনাদের নিজেদের বাড়ির মধ্যে নাই বাগানের মধ্যে, সেখানে ঘেরাঘুরো জায়গায় দেবেন। আর আমাদের অভ্যাস আছে যে ওই দিনকে মাংস কারো না কারো বাড়িতে পাঠাতে হয়, আত্মীয় স্বজনের বাড়িতে। তারা কুরবানি দিয়েছে, আমাদের বাড়িতে কুরবানি দিই, তাও আমার মেয়ের বাড়ি থেকে কিছু না হলে 20 কেজি মাংস পাঠাবে ছাগলের, ওরাও 7-8টা দেয়। এবারও আবার আমি 7টা খাসি কিনেছি, লালগোলার হাট থেকে কিনেছি, 2,15,000 টাকা পড়েছে। আর কদিন রবিবারে আগে কিনেছি। প্রতিদিন 500 টাকা কাঁঠালের পাতা আর 500 টাকার ঘাস কিনে খাইয়ে কালকে গাড়িতে করে 7টা ছাগল আমাকে দিয়ে যাবে। তা 2.5 কুইন্টাল মাংস হবে আমার বাড়িতে। আমার বেটা আবার খাসির মাংস খায় না, ও আবার দেশি মুরগিও খায় না, ও আবার পোলট্রি খায়, আলাদা খাবার। তো সেই যে মাংস আমাকেও তো লোককে দিতে হবে। আমি এবার বেশি বেশি করে ওই খাসির মাংস জামিনীদাদের মতো লোককে দেবো, কারণ এই 30 কেজি 35 কেজি খাসি শক্তিপুর বাজারে কাটে না, হালুয়ান কাটে না, 15 কেজি 14 কেজির কাটে, তাই কিনে খাই। তাই এটা কুরবানি দিয়ে যারা আমাদের কাছের লোক আছে তাদেরকে পাঠাবো, আর মুসলিম ভাইদেরকেও পাঠাবো। আমার বাড়িতে 5 কেজি থাকলে ফ্রিজে রেখে 4 দিনে হয়ে যাবে। 4 দিন পরে আবার আমি একটু বাইরে যাব 6-7 দিনের জন্য। কাজেই অন্যান্য বছর যদি 7-8 কেজি রাখতাম, এবার 4 কেজি লিমিট করে দিয়েছি, রেখে শেষ করে বাকি লোককে দিয়ে দেবো। কুরবানিটা তো যাদের ক্ষমতা আছে, যাদের অর্থবল আছে, 1456 বছর আগে থেকে এটা আমাদের ছিলেন, তাকে স্বপ্ন দেখিয়েছিল আল্লাহ যে তোমার প্রিয় ব্যক্তিকে তুমি কুরবানি করো। তো তার একমাত্র ছেলে, অনেক বিবাহের অনেক পরে তার একটা ছেলে হয়েছিল, তার নাম ইসমাইল। সে ভেবেছিল যে আমার সব থেকে প্রিয় পাত্র তো আমার ছেলে, তাই সে তার ছেলেকে সাজিয়ে গুজিয়ে জামা কাপড় পরিয়ে নিয়ে গিয়েছিল কুরবানি দেওয়ার জন্য। সেই তাকে শুয়ে তার উপরে যখন তার গর্দান ছুরি চালাবে, তার ছেলে ইসমাইল বলেছিল তার বাবাকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, যে আব্বা তুমি তোমার চোখটা বাঁধো। বলে কেন? তুমি আমার গলায় ছুরি চালাতে গিয়ে তোমার মায়া হবে, বা তুমি আমাকে হয়তো সেইভাবে ছুরি চালাতে পারবে না, তুমি চোখ বন্ধ করো দিয়ে আমার গলায় ছুরি চালাও। ঠিক তাই করেছিল, কিন্তু আল্লাহর এমন ক্ষমতা, যখন ছুরি চালাতে গিয়েছে তখন আর হযরত ইসমাইল ছিল না, সেখানে একটা বিরাট বড় গম্বা জবাই হয়ে গিয়েছিল, কুরবানি হয়ে গিয়েছিল। এটা যদি কেউ মনে করে থাকে যেটা ত্যাগের বিষয়, মহান আল্লাহকে খুশি করা, তার নির্দেশ পালন করা হচ্ছে মুসলমানদের হক, সেটাকে কেউ জোরপূর্বক বা ক্ষমতায় এসে আটকাতে পারবে না। তার মানে 65 ডিসিমিলের আওয়াজের মাইক। শক্তিপুরের ওসি বলছেন যে কুরবানি করলেই গ্রেপ্তার করা হবে। ওসিকে গ্রেপ্তার করতে দেন, তারপরে ওসি কি করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে আটকায়, আর থানা থেকে কাকে গ্রেপ্তার করে শুধুমাত্র কুরবানির বিষয়ে কাউকে গ্রেপ্তার করে কি করে বহরমপুর কোর্টে পাঠায়, সেটা আমি হুমায়ুন কবির গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে এলাকার সমস্ত মুসলমানদের নিয়ে শক্তিপুর থানা অবস্থান করব, ঘিরে রাখবো, তার ঊর্ধ্বতন অফিসাররা আসবে, তারপরে তার সুরাহা হবে, তারপরে ছাড়া হবে। এটা পরিষ্কার। শক্তিপুর থানার ওসি তার যে ঔদ্ধত্য আচরণ, বা যে প্রত্যেকটা সমাজের ইমামদের ডেকে যে হুমকি দিচ্ছেন, আপনার যদি এতই রাজ্য সরকারের, হোম ডিপার্টমেন্টের বা চিফ সেক্রেটারির অর্ডার মান্যতা দেওয়ার অত ইচ্ছা থাকে, তাহলে আপনি যে লিফলেট বিলি করছেন সেই লিফলেটে আপনি নিজে ওসি শক্তিপুরে সিল মেরে সই করে ডেট দিয়ে আপনি নির্দেশ পাঠান, তারপরে আপনার সঙ্গে আমরা অপারেশন করব। আপনি পতাকার লিফলেট 1950 সালের আইনে কি আছে, সেই লিফলেট লোকের কাছে দিয়ে হুমকি দেবেন, অতটা এখনো মুসলিম সমাজ
কোনো মতেই আপনার এই হুমকির কাছে মাথা নত করবেন না। আপনি এসডিপিও বেলডাঙ্গা থেকেও বড় অফিসার হয়ে যাননি, এসপি সাহেবের থেকেও বড় অফিসার হয়ে যাননি, আইসি বেলডাঙ্গার থেকেও বড় অফিসার হয়ে যাননি, ওসি নওদার থেকেও বিরাট বড় বাহাদুর অফিসার হয়ে যাননি যে আপনি এরকম বিভ্রান্ত করছেন। আমাদের ধৈর্যের বেশি পরীক্ষা নেবেন না। ধৈর্য ত্রুটি যখন ঘটবে তখন আমরা কোনো কিছু পরোয়া করবো না। আপনার কত ক্ষমতা সেটা শেষ দেখে তারপরে ছাড়ব। কোনো মুসলিম ভাই, কোন সিভিক ভলেন্টিয়ার যদি আপনাদের কাছে মৌখিক কোনো নির্দেশ নিয়ে যায়, সেই সিভিক ভলেন্টিয়ারকে বসিয়ে রেখে আমাকে খবর দেবেন। দেখবো সিভিক ভলেন্টিয়াররা কি করে এই রাজ্য সরকারের এই নির্দেশ নিয়ে এত মানুষকে ভীতি সন্তুষ্ট করা বা তাদের ইচ্ছা মতো এইসব কথা বলা। একটি একটা কথা থেকে পেয়েছি, আমি হুমায়ুন কবির তাদের সাথে মোকাবেলা করব। সরকার সিদ্ধান্ত নিয়েছেন গরু কুরবানি করতে দেবেন না, এর উপরে আইন করেছেন। আমরা আইনকে সম্মান জানাচ্ছি। আমরা গরু দিয়ে কুরবানি না করে আমরা ঈদুল আজহা পালন করব খাসি, ছাগল, ভেড়া, দুম্বা, অন্যান্য যে আমাদের প্রাণী আছে সেগুলো দিয়েই কুরবানি করে। একাংশের মানুষ গরু কিনে ফেলেছেন, তাদের জন্য কি বার্তা দেবেন? দেখুন, গরু কিনে ফেলেছেন বলেই তাকে যে দেশের আইনটা ভাঙতে হবে এটা নয়, এটা ত্যাগের উৎসব। ফলে ত্যাগ যেমন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, তেমন আমাদের প্রিয় রসুল শিখিয়েছেন যে দেশের প্রতি, মাতৃভূমির প্রতি ভালোবাসা এটাও ঈমানের একটা অঙ্গ। ফলে দেশের সরকার যে আইন তৈরি করেছেন আমরা তাকে সম্মান জানানোর জন্যেই আমরা এবার গরু কুরবানি মুসলমানরা না করুন এটাই চাইব। যদি সরকার সেই আইনের কোনো রকম সংশোধন নিয়ে আসেন যে ঈদের সময়ে এই আইনটা কার্যকরী হবে না, এই আইনটা 2 দিনের জন্যে কি 4 দিনের জন্য ছাড় দেওয়া হচ্ছে, তারপরে সারা বছর ধরে আবার গরু যেভাবে কুরবানি হয়, মানে পশু যে আইন আছে সেই আইন মেনেই দেশের মানুষ চলবেন, তাহলে আমরা গরু কুরবানি করব। কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো থানার পুলিশ বলে দিলেন যে আপনারা আড়াল করে কুরবানিটা করে নিন, আপনারা সকাল হওয়ার আগে কুরবানিটা করে নিন, আপনারা সন্ধ্যা হওয়ার পরে কুরবানিটা করে নিন। আমি গোটা মুসলিম সমাজের কাছে বলবো যে আপনারা অনুগ্রহ করে পুলিশের ওই মৌখিক আশ্বাসে কোনো রকম সাড়া দেবেন না এবং পুলিশের ওই মৌখিক আশ্বাস শুনে আপনারা গরু কুরবানি করতে যাবেন না। আপনারা পুলিশকে বলুন, তার যদি এতটা অনুগ্রহ থাকেন তাহলে সংশ্লিষ্ট থানার যিনি মুখ্য আধিকারিক তিনি একটা ওই থানার পক্ষ থেকে যদি লিখিত নোটিশ তৈরি করেন এই মর্মে যে আমার থানার এলাকার মুসলমানরা কুরবানির সময়ে তারা গরু কুরবানি করতে পারবে, তখনই কেবলমাত্র মুসলমানরা সেইটাকে অবলম্বন করে কুরবানি করতে পারে। তাছাড়া মৌখিক আশ্বাসে যদি কুরবানি করতে যান তাহলে ওই পুলিশ যারা সবসময় উপরতলার আধিকারিক এবং সরকার আর প্রশাসনের কথা শুনে নিচুতলার নিরীহ মানুষদের অত্যাচার করে, যদি কেউ কুরবানি করেন দেখবেন ওই পুলিশই তখন শতপ্রণোদিতভাবে থানায় ডায়েরি করবেন, এফআইআর করবেন, কোর্ট থেকে নোটিশ পাঠাবেন আপনাদের নামে, তখন কিন্তু আপনাদের কোর্টে হাজিরা দিতে হতে পারে। ফলে পুলিশের মৌখিক কথায় আপনারা সাড়া দেবেন না। যে সরকার বলছেন যে গরু কুরবানি করা যাবে না, সেই সরকারকেই বলবো গরু নিয়ে যদি আপনাদের কোনো বিপরীত মত, কোনো মত পরিবর্তন হয় তাহলে সেটাও কিন্তু নোটিশ আকারে, বিজ্ঞপ্তি আকারে আসতে হবে।